ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় তিনি নাকি গুরুতর আহত হয়েছেন, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যমের, যেই খবর দাবানলের মতো ছড়িয়েও পড়েছে। কিন্তু এ নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট পুত্র ইউসুফ পেজেশকিয়ান। মুজতবা খামেনিকে নিয়ে দিয়েছেন নতুন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন ৫৬ বছর বয়সী তার দ্বিতীয় এই সন্তান। তবে তাকে নির্বাচিত করার ৩ দিন পার হয়ে গেলেও এখনও তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি কিংবা কোনো লিখিত বিবৃতিও প্রকাশ করেননি। ফলে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলছে নানা গুঞ্জন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি এবং ওই দিনই গুরুতর আহত হন মুজতবা খামেনিও। ৩ জন ইরানি ও ২ জন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি, যারা পরিচয় প্রকাশ না করার শর্তেই এই কথা বলেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ফলে ইরানের নতুন এই সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। ১১ মার্চ নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইউসুফ পেজেশকিয়ান বলেন, মুজতবা খামেনি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। পোস্টে প্রেসিডেন্ট পুত্র লেখেন, মুজতবা খামেনির আহত হওয়ার খবর তিনি শুনেছিলেন এবং এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে তিনি পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা তাকে জানিয়েছেন আল্লাহর রহমতে মুজতবা খামেনি নিরাপদে ও ভালো আছেন। মূলত মুজতবাকে নিয়ে এই বিভ্রান্তি তৈরির পেছনে রয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেরই একটি খবর। তারা মুজতবা খামেনিকে চলতি সংঘাতের প্রেক্ষাপটে রমজান যুদ্ধের আহত প্রবীণ বলে অভিহিত করেছে। যদিও তার আঘাত ঠিক কতটা গুরুতর ছিল সে বিষয়ে রাষ্ট্রীয় এই সংবাদ মাধ্যমটি মুখ খোলেনি। দীর্ঘদিন ধরে উত্তরসূরি হওয়ার অন্যতম প্রধান দাবিদার হিসেবে মুজতবা খামেনিকে বিবেচিত করা হতো। তবুও তিনি সবসময় আড়ালে থাকতেই পছন্দ করতেন এবং নেপথ্যে থেকে প্রভাব খাটিয়েছেন বলে ধারণা করা হয়। হয়তো এখনও তেমনই করছেন। সব মিলিয়ে ইরানের এই সর্বোচ্চ নেতার সুস্থতা ও নিরাপত্তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল, যা দেশটির প্রেসিডেন্ট পুত্রের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। এসআই রাজ, এটিএন নিউজ।